a wet solids pass through a continuous dryer. Hot dry air enters the dryer at a rate of 400 কেজি পার মিনিট। তার মানে আমার হট এই যে ড্রাই এয়ার যেটা সেটা 4000 কেজি পার মিনিটে আমার ড্রায়ারের মধ্যে দিয়ে এন্টার হচ্ছে এবং and picks up the water that evaporates from the solid। তার মানে এই জায়গায় কি হয়েছে, ধরো এই জায়গায় একটা ড্রায়ার আছে, এই ড্রায়ারের এই জায়গায় যাচ্ছে হলো আমার ওয়েট সলিড। ওয়েট সলিড মানে কি, এই জায়গায় একই সাথে আমার H2O থাকবে, ওয়াটার থাকবে এবং সাথে কি থাকবে আমার সলিড, ঠিক আছে। এবং কি বলছে, এই ড্রায়ারের মধ্যে দিয়ে আমার হট ড্রায়ার এন্টার করতেছে, তাই তো। হট ড্রায়ার তাহলে যদি এদিক দিয়ে এন্টার করে তাহলে কি হবে, দেখো এটা বলছে 400 কেজি পার মিনিট, ঠিক আছে, এটা কি ড্রায়ার। এখন দেখো এটা যদি হট ড্রায়ার হয় সে কি করবে, এই ড্রায়ারের মধ্যে কি হবে মেকানিজমটা, এইটা তো হট ড্রায়ার, সে কি করবে এই ওয়েট সলিড থেকে এই ওয়াটার পোর্শনটুকু নিয়ে নিবে, নিয়ে দেখো তোমার কোয়েশ্চেনে এটাই বলা আছে যে পিকস আপ দ্য ওয়াটার দ্যাট এভাপোরেটস ফ্রম দ্য সলিড, মানে এই সলিড থেকে এই ওয়াটারগুলো এভাপোরেশনের মাধ্যমে এই হট ড্রায়ারটা নিয়ে নিবে। তাহলে কি হবে, ধরো ড্রায়ার থেকে, এবার ধরো ড্রায়ার থেকে তাহলে একটা আউটপুট বের হবে, তো ওটা কি বের হবে, দেখো এই যে এই ড্রায়ার থেকে যে আউটপুটটা বের হবে সেটা আবার যাবে কন্ডেন্সারে। তো আমরা ওটা পড়ি নাই, তো পড়লে বোঝা যাবে। হিউমিড এয়ার লিভস দ্য ড্রায়ার এট 50 ডিগ্রি সেলসিয়াস কন্টেইনিং 2.44 ওয়েট পার্সেন্ট ওয়াটার ভ্যাপর। দেখো এটা কিন্তু ওয়াটার ভ্যাপর বলছে, তাই না। আচ্ছা, তার মানে কি বলছে, আমার যে ড্রায়ার থেকে বের হবে সেটা হবে আমার হিউমিড এয়ার, তাই না, সেটা হবে আমার হিউমিড এয়ার। এবং হিউমিড এয়ারের তোমার কম্পোজিশন দেওয়া আছে সেটা কি 0.0244 কেজি H2O এবং এটা ভ্যাপার কিন্তু, ঠিক আছে। তার মানে কি বাকিটুকু আমার কি ড্রায়ার, বাকিটুকু আমার কি পিওর ড্রায়ার, তাই না। এখন তোমার এবং এই জায়গায় কন্ডিশন দিছে কত, 50 ডিগ্রি সেলসিয়াসে সে বের হচ্ছে। আচ্ছা, দেখো তারপর কি বলছে, তারপর এইটা আমার একটা কন্ডেন্সার দিয়ে পাসেস করতেছে, যে দেখো পাসেস থ্রু এ কন্ডেন্সার ইন হুইচ ইট ইজ কুল টু 10 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, যখন আমরা কোনো কিছু কন্ডেন্সার দিয়ে পাস করি তখন এই জায়গায় কি একটা হিউমিড এয়ার আসে এবং আমার এই জায়গায় যেটা কম্প্রেসেবল সেটা লিকুইডে কনভার্ট হয়ে যায়। এই জায়গায় কম্প্রেসেবল শুধু H2, এই জন্য সে লিকুইডে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। ডায়াগ্রামটা বুঝে আসছে এবং বলছে আমার এই সিস্টেমটা 10 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস আছে এবং 10 ডিগ্রি সেলসিয়াস আমরা জানি কন্ডেন্সার কম্প্রেসর সবসময় কি মেনটেন করে, স্যাচুরেশন কন্ডিশন বা স্যাচুরেটেড কন্ডিশন সে মেনটেন করে। আচ্ছা, তো আমার ডায়াগ্রামটা এতটুকুই ছিল। এবার দেখো এই জায়গায় প্রেসারটা বলা আছে, সো আমি লিখে দিই 1 অ্যাটমসফিয়ার, পুরো সিস্টেমটাই 1 অ্যাটমসফিয়ারে সে মেনটেন করতেছে। এট হোয়াট রেট, at what rate is water evaporating from the dryer? তার মানে কি বলছে, ড্রায়ার থেকে কি পরিমাণ মানে ওয়াটার এভাপোরেট হচ্ছে, মানে এই যে ওয়েট সলিড ছিল এই ওয়েট সলিড থেকে কি পরিমাণ H2O এই ড্রাই এয়ারে কনভার্ট হয়েছে সেটা আমার বের করতে হবে। এখন দেখো এইটা আমি বের করব কিভাবে, ধরো আমি যদি চিন্তা করি যে এই জায়গা এই কন্ডিশনটা আমরা ইউজ করবো, ঠিক আছে, এই যে 0.00244 এই কন্ডিশনটা আমরা ইউজ করব। যদি আমরা এইটাকে পুরো 100 ধরি, এই জায়গায় যদি আমি টোটাল যদি 100 ধরি, আমার যেহেতু কম্পোজিশন দেওয়া আছে তার মানে আমি এতটুকু বলতে পারি কিনা 97.56 কেজি ড্রায়ার কন্টেইনস 2.44 কেজি H2O ব্যাপার, তাই কিনা। দেখো এটা এটা যদি 1 থেকে যদি 0.0244 বিয়োগ দিই তাহলে তো এই ভ্যালুটাই আসে, তাই না, এই ভ্যালুটা আসে এবং এটাকে আমরা 100-এ কনভার্ট করে নিচ্ছি। মানে আমি কি দেখতে পারতেছি, আমার 97.56 কেজি ড্রায়ার এর মধ্যে আমার 2.44 কেজি H2 সে কন্টেন করতে পারে। এবার আমরা দিছিলাম কতটুকু, দিছিলাম কিন্তু 400 কেজি পার মিনিট, তাই না। তো আমরা এই জায়গায় লিখতে পারি কিনা 400 কেজি পার মিনিট ড্রায়ার ক্যান কন্টেন্স কতটুকু, জাস্ট ঐকিক করব 2.44 ইন্টু 400 আর নিচে আসবে 97.56। তার মানে এই জায়গায় কতটুকু আসে 10 কেজি H2O এভাপোরেটস,
ঠিক আছে, এতটুকু এভাপোরেট হয়েছে, তার মানে এটা গেল এ, তোমার এটা এতটুকুই ছিল। এবার 2 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, এই শেষ। ইউজ সাইকোমেট্রিক চার্ট টু এস্টিমেট দ্য ওয়েট ভালভ টেম্পারেচার। ওকে ফাইন। তারপর কি, রিলেটিভ হিউমিডিটি, ওকে, ডিউ পয়েন্ট, ওকে, অ্যান্ড স্পেসিফিক এনথালপি অফ দ্য এয়ার লিভিং দ্য ড্রায়ার। তার মানে এই যে এই জায়গায় আমার এই পোর্শনের, এই যে এই পোর্শনের আমার কি বের করতে বলছে বলতো, এই কন্ডিশনগুলো বের করতে বলছে, তাই তো। এখন আমি এই কন্ডিশনগুলো বের করবো, কিন্তু আমার কয়টা পয়েন্ট লাগবে, আমার 2টা পয়েন্ট লাগবে। দেখো অলরেডি একটা পয়েন্ট আমার এক্সিস্ট করতেছে, সেটা কত, এই তো 50 ডিগ্রি সেলসিয়াস, এটা এক্সিস্ট করতেছে, এটা আমার কোশ্চেনে দেয়া আছে, বাট আমার আরেকটা পয়েন্ট লাগবে। এই যে দেখো এই জায়গায় সাইকোমেট্রিক চার্টে আমার কি একটা পয়েন্ট যদি পাই, আমার আরেকটা পয়েন্ট লাগবে আমার জিনিসটা সবগুলো ডাটা বের করার জন্য, তাই তো। এবার আরেকটা ডাটা আমি কোত্থেকে পাবো, দেখো এটা বের করা যাবে, আমরা রিলেটিভ হিউমিডিটি জিনিসটা একটু চিন্তা করি। দেখো বি যদি আসে, দেখো বিতে আমরা এটা বলতে পারি কিনা, দেখো আমরা ড্রায়ার কতটুকু দিছিলাম, ড্রায়ার ছিল আমার 400 কেজি/মিনিট। এবং এই যে তোমার এই জায়গায়, তোমার এই যে আউটলেটে এই যে হিউমিড এয়ার যেটা, এই জায়গায় আমার ড্রায়ারের মধ্যে টোটাল কত কেজি পানি আসছিল, এতটুকু। তার মানে আমি কি এটা লিখতে পারি, রিলেটিভ হিউমিডিটি অথবা ময়েশ্চার কন্টেন্ট, দেখো ময়েশ্চার কন্টেন্ট কত, 10 kg H2O, আর কত, 400 কেজি ড্রায়ার। মানে আমার প্রতি কেজি ড্রায়ারে কি পরিমাণ H2O সে কন্টেন করতে পারে, তো এটা আসবে 0.025 kg H2O পার ড্রায়ার। ঠিক আছে, দেখো এই এই জিনিসটা বুঝছো কিনা। প্রথম হলো আমার ড্রায়ার ছিল 400 কেজি, দেখো ড্রায়ার আমি এই যে ইনলেটে যা দিব, আউটলেটে কি আমার ড্রায়ারের মানে মোলার ফ্লো রেট চেঞ্জ হবে? দ্য অ্যান্সার ইজ নো। এই সাইডে কিন্তু আমার মোলার ফ্লো রেট ড্রায়ারের চেঞ্জ হবে না। ঠিক আছে, তো ড্রায়ারে যদি চেঞ্জ না হয়, তাহলে এই জায়গায় আমার টোটাল কতটুকু ড্রায়ার আছে, 400। তো আমি নিচে 400 লিখলাম, আর আমার কতটুকু ওয়াটার আছে এই জায়গায় আমি ক্যালকুলেট করছি এ নাম্বারে, সেটা হলো 10। তো 10টা যদি আমরা ভাগ করি, এটা পেয়ে যাব। এখন দেখো, তাহলে আমি আমার একটা পয়েন্ট পেয়েছি 0.25। দেখো 0.25 রিলেটিভ হিউমিডিটি ভ্যালুটা আমরা পাইছি, তাই না? এই যে দেখো ময়েশ্চার কন্টেন্ট kg/H2O/kg ড্রায়ার, এবং এটা কোন পয়েন্টকে ইন্টারসেক্ট করতেছে, দেখো 50 ডিগ্রি সেলসিয়াসকে। তার মানে এই জায়গায় আসে সে, তাই না? 50 ডিগ্রি সেলসিয়াসকে সে ইন্টারসেক্ট করতেছে। এখন আমার কি কি বের করতে বলছে, ওয়েট ভালভ টেম্পারেচার। এখন ওয়েট ভালভ টেম্পারেচার দেখো, আমরা যদি এই পয়েন্টটাকে যদি আমরা ইন্টারসেক্ট করি, ধরো এটা কত, 50 ডিগ্রি সেলসিয়াস। ওই যে আমার কোশ্চেনে 50 ডিগ্রি সেলসিয়াস দেওয়া ছিল, এবং এটাকে আমরা ময়েশ্চার কন্টেন্ট বের করছি, তার মানে আমরা ওয়েট ভালভ টেম্পারেচার পাবো। ও এগুলো হলো আমার ওয়েট ভালভ টেম্পারেচার লাইন। সো এই যে এগুলা দেখতেছো, এগুলো হলো আমার ওয়েট ভালভ টেম্পারেচার লাইন, তাই না? তো ওয়েট ভালভ টেম্পারেচার লাইন যদি এগুলা হয়, তো আমি জাস্ট এই জায়গাতে কি করব, এই বরাবর আসবো। কত আসে দেখো, 30, 31, 32, অলমোস্ট 33 এর মতো আসে। ঠিক আছে, আচ্ছা এটা কি ওয়েট ভালভ। আমার ডিউ পয়েন্ট কোথা থেকে পাবো, এই জায়গা থেকে আমরা কোথায় যাবো, একটা হরিজন্টাল লাইন টানবো, তাই তো। দেখো হরিজন্টাল লাইন টানলে তোমার কত হয়, 25, 26, 27, 28, অলমোস্ট। এটা কি আমার ডিউ পয়েন্ট, তাই তো। তার ডিউ পয়েন্ট কত আসে, 28.5 ডিগ্রি সেলসিয়াস গেল। আচ্ছা, তারপর আমার কি, রিলেটিভ হিউমিডিটি। দেখো এই পয়েন্টটা কোন কোন রিলেটিভ হিউমিডিটির লাইনের মাঝখানে পড়ছে, দেখো তো 30, এই যে দেখো 30 লাইন, অ্যান্ড এটা দেখো কোন লাইন পড়ছে, এটা পড়ছে 40 লাইনের মাঝখানে। তার মানে এটা দেখে বোঝা যাচ্ছে এটা এই যে দেখো এই পয়েন্টটা না, এই জায়গায় 30 আর 40, তো এর মাঝখানে কোনো একটা রিলেটিভ হিউমিডিটি হবে। সেটা হবে কত, সেটা হবে হলো অলমোস্ট 33 অথবা 34%, তুমি যেটাই লেখো কাছাকাছি আসবে, সমস্যা নাই। তো গেল রিলেটিভ হিউমিডিটির ভ্যালু গেল, এবং তোমার স্পেসিফিক এনথালপি বের করতে বলছে, তাই তো। এবং এই জায়গার এনথালপিটা কিভাবে, দেখো এই যে ওয়েট ভালভ টেম্পারেচারের লাইনটাকে যদি আমরা একটু এক্সটেন্ড করি, দেখো 115-র মতো আসে। ঠিক আছে, 115 আমি লিখলাম, এবং দেখতে হবে তোমার মানে স্পেসিফিক এনথালপি যে ডেভিয়েশন সেটা কতটুকু। দেখো তো এই পয়েন্টটা কোন কোন ডেভিয়েশন লাইনের মাঝখানে পড়ছে, এই একটা ডেভিয়েশন লাইন এবং এই একটা ডেভিয়েশন লাইন, তাই না? তো এই দুইটার মাঝখানে পড়ছে, তাহলে দেখো 1 আর এটা 1.2, তো তুমি ধরে নাও 1.1 এর মতো ডেভিয়েশন হবে। তার মানে এটা কত আসে,
11 3.9 এরকম আসে। ঠিক আছে? কেজি হুম, কেজি ড্রায়ার। ঠিক আছে? তো এটা গেল তোমার বিও শেষ। ঠিক আছে? দেখো এখন আমরা সি নাম্বারটা শুরু করব। দেখো আমাদের কিন্তু বি শেষ, তো সি নাম্বার আসে ইউজ সাইকোমেট্রিক চার্ট টু এস্টিমেট দ্য অ্যাবসলিউট হিউমিডিটি অ্যান্ড স্পেসিফিক এনথালপি অফ দ্য এয়ার লিভিং দ্য কন্ডেন্সার। ঠিক আছে? তার মানে তোমার কি কি চাইছে, এই যে এই সাইডের এই যে কন্ডেন্সার যে লিভ করতেছে এই জায়গার এই সেটা চাইছে, রিলেটিভ হিউমিডিটি চাইছে, এবং এই জায়গার স্পেসিফিক এনথালপিটা চাইছে। এবং স্পেসিফিক এনথালপিটা কার? অবভিয়াসলি ড্রায়ারের। ঠিক আছে? অবভিয়াসলি ড্রায়ারের স্পেসিফিক এনথালপি। ঠিক আছে? তো এখন আমরা যদি একটু চিন্তা করি, দেখো এটা আমরা কিভাবে পাবো। তোমাদের একটা কন্ডিশন বলছিলাম, সেটা হলো কম্প্রেসর। তোমাদের একটা কথা বলছিলাম, সেটা হলো কম্প্রেসর অ্যান্ড কন্ডেন্সার দুইটা কিন্তু স্যাচুরেটেড কন্ডিশনে অপারেট করে, তাই তো? এখন স্যাচুরেটেড কন্ডিশনে যদি অপারেট করে, আমি 10 ডিগ্রি সেলসিয়াস পাইলাম, তার ড্রাই ভালভ টেম্পারেচারটা আমি পাইছি, তাই তো? এবং আরেকটা কন্ডিশন আছে, সেটা কি? স্যাচুরেটেড কন্ডিশন। এবার স্যাচুরেটেড কন্ডিশন এটা কিভাবে ইউজ করব? দেখো সাইকোমেট্রিক চার্টে আসবো ফার্স্টে। প্রথমে দেখো 10 ডিগ্রি সেলসিয়াস কোন দিকে, এই যে ড্রাই ভালভ টেম্পারেচার, তো তার 10 ডিগ্রিটা এই জায়গায়। এবার স্যাচুরেটেড মানে কি? স্যাচুরেটেড টেম্পারেচার, এই যে দেখো তোমার ওয়েট ভালভের সাথে একটা লেখা ছিল স্যাচুরেশন টেম্পারেচার। তার মানে 10 ডিগ্রি সেলসিয়াসকে জাস্ট এই পর্যন্ত এক্সটেন্ড করলেই তুমি কি স্যাচুরেশন পয়েন্টটা পায়ে যাবা। তুমি জাস্ট এই স্যাচুরেশন লাইন পর্যন্ত আসবে, এগুলো কিন্তু স্যাচুরেশন লাইন। একই সাথে ওয়েট ভালভ লাইন আর একটা কি স্যাচুরেশন লাইন, তো এই জায়গায় আসলে তুমি কিন্তু স্যাচুরেশন পয়েন্টটা ইন্টারসেক্ট করে যাবে। তো তো তোমাদের দেখতে হবে কন্ডেন্সার প্রসেস যখন আসবে তখন মাথায় খেয়াল রাখতে হবে এটা স্যাচুরেটেড কন্ডিশন অপারেট করে। 10 ডিগ্রি সেলসিয়াসে সে আসে, বা যে টেম্পারেচার দেওয়া থাকবে, এবং তুমি জাস্ট ওই স্যাচুরেশন লাইন পর্যন্ত আসলে তুমি ডাটাগুলো পাই যাবা। তো দেখো এই জায়গায় কি বলছে, অ্যাবসলিউট হিউমিডিটি বের করতে বলছে, তো আমি এই জায়গা থেকে জাস্ট এই জায়গা থেকে একটা হরিজন্টাল লাইন টানবো। ঠিক আছে? অ্যাবসলিউট হিউমিডিটি অলমোস্ট 0.008 আসে, আসুক। আরেকটা কত আসে? আহ, এবং আরেকটা কি বলছে আমাকে, এনথালপি বের করতে, তো এনথালপি লাইনটা জাস্ট এই জায়গা থেকে আমরা যদি টানি এই জায়গায়, তো দেখো আমরা সি যদি চিন্তা করি, এটা কি আমার অ্যাবসলিউট হিউমিডিটি, সেটা কত আসছে দেখো, সেটা আসছে 0.008। ঠিক আছে? আর এনথালপি আসছে কত? দেখো এই লাইনটাকে জাস্ট আমি এই জায়গা থেকে এক্সটেন্ড করছি না, তো এক্সটেন্ড যদি করি অলমোস্ট 29-এর মতো আসছে, তাই তো? 29। সরি, এই জায়গায় একটা জিনিস ভুল লিখছিলাম, সেটা হলো এই জায়গায় কিলো জুল হবে অ্যাকচুয়ালি। সো কিলো জুল, তো এই জায়গায় কিলো জুল, কেজি ড্রায়ার। বুঝতে পারছি সাইকোমেট্রিক চার্ট ইউজ করে ডাটা কিভাবে রিড করব। আচ্ছা, তো সিও গেল আমার। এবার আসি ডি। ইউজ দ্য রেজাল্টস অফ পার্ট বি অ্যান্ড সি টু ক্যালকুলেট দ্য রেট অফ কন্ডেনসেশন অফ ওয়াটার। মানে কি পরিমাণ ওয়াটার কন্ডেন্স হয়েছে, মানে এই ভ্যালুটা তোমাদের চাইছে, এই ভ্যালুটা চাইছে। ওকে ফাইন, বের করব। অ্যান্ড দ্য রেট অ্যাট হুইচ হিট মাস্ট বি ট্রান্সফার্ড ফ্রম দ্য কন্ডেন্সার, এবং কি পরিমাণ হিট ট্রান্সফার হয়েছে কন্ডেন্সার থেকে, এই দুইটা জিনিস আমার বের করতে হবে। আচ্ছা, প্রথমে যদি আমি একটু চিন্তা করি যে আমরা কিভাবে বের করব যে আমাদের কি পরিমাণ ময়েশ্চার, মানে স্টোরেজ ছিল সেটা লিকুইড হয়েছে। তুমি একটা জিনিস চিন্তা করো, এবার দেখো আমরা এটা ডি নাম্বারে চলে আসছি। প্রথমে প্রথমে যখন আমার স্ট্রিমটা, আমরা যখন হিউমিড এয়ারে, যে ধরো ড্রায়ার থেকে বের হয়েছে, এই স্ট্রিমটার কথা চিন্তা করি আমরা, হ্যাঁ এই স্ট্রিমটার কথা আমরা ফার্স্ট ইনিশিয়ালি চিন্তা করি। এই স্ট্রিমের ময়েশ্চার কন্টেন্ট কতটুকু ছিল? এই স্ট্রিমের ময়েশ্চার কন্টেন্ট ছিল কিন্তু 0.025, এটা আমরা এই জায়গায় বের করছি দেখো, এই জায়গায় ময়েশ্চার কন্টেন্ট ছিল 0.025, তাই না? তার মানে 1 কেজি ড্রায়ারে ময়েশ্চার কন্টেন্ট কতটুকু ছিল? 0.025 কেজি H2O ভ্যাপার, তাই না? এবং যখন এই কন্ডিশন আসে, দেখো এবার দেখো কন্ডেন্সার থেকে যখন বের হয়েছে, তার মানে এই জায়গায় ময়েশ্চার কন্টেন্ট কতটুকু ছিল? এই জায়গায় ময়েশ্চার কন্টেন্ট ছিল এইটা, তাই না? তার মানে আমার যখন কন্ডেন্সার থেকে বের হয়েছে, তার মানে তখন আমি চিন্তা করতেছি 1 কেজি ড্রায়ার ইজ ইকুয়াল টু 0.008 কেজি H2O ভ্যাপার।
তাই না? এটা কোথায় থেকে? ড্রায়ার থেকে, ড্রায়ার আউটলেট যদি চিন্তা করো, ড্রায়ার আউটলেট, আর এটা কি? কন্ডেন্সার আউটলেট। ঠিক আছে? এবার তার মানে এই যে দেখো, এখন তার প্রতি কেজির মধ্যে যে ময়েশ্চার কন্টেন্টের পার্থক্য, এই পার্থক্যটুকু কেন হয়েছে? কারণ বাকি যে পোর্শনটুকু ছিল সে তো লিকুইড হয়ে কনভার্ট হয়ে গেছে। তার মানে আমরা কি এটা লিখতে পারি, 1 কেজি ড্রায়ার ড্রায়ারের মধ্যে 0.025 থেকে 0.008 কেজি এস্টো কি কনভার্ট হয়েছে? এটা কিন্তু লিকুইড হবে। কেন লিকুইড হবে? কারণ 0.025 থেকে আমরা যদি 0.008 বিয়োগ দিই, তাহলে এটা কি আমার যে পোর্শনটুকু আমার লিকুইডে কনভার্ট হয়েছে, তাই তো? এবার আমরা টোটাল ইনলেট দিছিলাম কত? 400 কেজি ড্রায়ার। তো এই জায়গায় আমি এটার বিয়োগফলটা লিখবো। ঠিক আছে? তো এটাকে এই জায়গায় লিখবা 1, লিখবে এই জায়গায়, আর এই জায়গায় 400 দিয়ে ভাগ দিবা। তো আসবে এই জায়গায় টোটাল, সরি এই জায়গায়, সরি 400 দিয়ে গুণ হবে, সরি 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 এই জায়গায় 400 দিয়ে গুণ হবে, আর নিচে 1 দিলে যে কথা, না দিলে একই কথা। তো এই জায়গাটা গুণ করলে আসবে অলমোস্ট 7 এর মতো আসবে, মানে 6.90 এরকম আসবে কেজি H2O পার মিনিট কনডেন্সড। মেন বুঝার জিনিসটা এটাই ছিল যে কিভাবে কনডেন্সড হয়েছে। দেখো প্রথমে আমার ইনিশিয়াল কন্ডিশনে, মানে ধরো তখন কন্ডেন্সারের মধ্যে ইনলেটটা ঢুকতেছে, তখন তার মধ্যে এত পার্সেন্ট ব্যাপার ছিল, এই যে এত পার্সেন্ট, 0.025% ব্যাপার ছিল। যখন সে এই জায়গায় চলে আসলো, তখন দেখা গেল তার ময়েশ্চার কন্টেন্টের ভ্যালুটা কমে গেছে। তার মানে কি, অতিরিক্ত যে ময়েশ্চার ছিল সে লিকুইডে কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারছি? জাস্ট এতটুকুই ছিল। এবার তোমার এই জায়গায় আরেকটা প্রশ্ন হচ্ছে যে এনথালপি কিভাবে বের করবো। শুনো, সাইকোমেট্রিক চার্ট যদি ইউজ করো তাহলে তোমার ভ্যাপারের এনথালপি বের করা লাগবে না, ওয়াটার ভ্যাপারের এনথালপি ক্যালকুলেট করা লাগবে না। এবং আমি জাস্ট বলে দিই কি করতে হবে, সেটা হলো রেফারেন্স তোমার ধরতে হবে সাইকোমেট্রিক চার্ট অনুসারে। যদি তুমি সাইকোমেট্রিক চার্টের ডাটা ইউজ করতে চাও, তো তোমার সাইকোমেট্রিক চার্টের ডাটা যদি ইউজ করতে চাও, তাহলে কি লিখতে হবে? ড্রাইয়ার এট 0 ডিগ্রি সেলসিয়াস H2O লিকুইড কন্ডিশনে ধরতে হবে। দেখো এটা আমি একটু দেখাই দিই। সেটা হলো এই যে দেখো, তোমার এই জায়গায় কিন্তু লেখা আছে সাইকোমেট্রিক চার্টে যদি এটা নিতে চাও, রেফারেন্স নিতে চাও, তাহলে ওটা নিতে হবে। এবং লিকুইড এট 0 ডিগ্রি সেলসিয়াস। তো তোমরা এখন জাস্ট একটা কি করবা, বক্স ক্রিয়েট করবা। আগে বলছে সাইকোমেট্রিক চার্টের থেকে যদি ডাটা ইউজ করো, তাহলে তোমার স্টোর ব্যাপারের আর করা লাগবে না। তো এই জায়গায় তুমি একদম ড্রায়ার, এই জায়গায় S2 এবং লিকুইডেরটা জাস্ট ক্যালকুলেট করবা। ঠিক আছে? তো এম ইন, এটা এইচ ইন, এম আউট, সরি আরেকটা কি, এইচ আউট। ঠিক আছে? লেখা একটু বাজে হচ্ছে, সমস্যা নেই। তো এম ইন যেটা, সেটা দেখো ড্রায়ার কতটুকু ঢুকছে, 400। আউট হবে কত? 400। এবং দেখো S2 লিকুইডে কনভার্ট হয়েছে কতটুকু, 6.90। 6.90 লিখলাম। এবং ড্রায়ারের এই জায়গার এনথালপিটা আমি জানি, সেটা কত? ওই যে আমরা বিতে বের করে আসছি কত, দেখো 113.9। ঠিক আছে? 113.9 লিখলাম, 113.9। এবং ড্রায়ারের যে আউটলেট, সেটা কততে বের হয়েছিল দেখো, এই যে আউটলেটের যে স্পেসিফিক এনথালপি আমরা বের করছিলাম, তাই না? আউটলেটের স্পেসিফিক এনথালপি, তো এটা কত, 29 বের হয়েছিল। তো 29 আমি এই জায়গায় লিখলাম। তোমার এই জায়গায় যেটা লাগবে, সেটা হলো এই ভ্যালুটা বের করা লাগবে। তো এই ভ্যালুটা কিভাবে বের করবো? ধরো তুমি রেফারেন্স ধরছো এত, কিন্তু তোমার আউটলেটে আসছে কত ডিগ্রি সেলসিয়াসে, কন্ডেন্সারে বের হয়েছে কততে, 10 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তুমি যদি এই জায়গায় হাইপোথেটিক্যাল পাথ ক্রিয়েট করো, তার মানে লিকুইড এট 0 ডিগ্রি সেলসিয়াস, এটা থেকে আমি জাস্ট কততে যাব, S2 লিকুইড এট কত ডিগ্রি, 10 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তুমি B2 টেবিল থেকে জাস্ট একবার সিপিডিটি করবা, একবার সিপিডিটি করলেই তোমার H1 এর ভ্যালুটা চলে আসবে। এটা অলমোস্ট 42 এর মতো আসবে। দেখে নিও, এটা অলমোস্ট 42 এর মতোই আসবে। তো তুমি জাস্ট এখন এগুলো যোগ বিয়োগ করবা, ওই যে কিউ ইজ ইকুয়াল টু আউটপুট মাইনাস ইনপুট করবা, এই ভ্যালু চলে আসবে। ঠিক আছে? তো খুব কমপ্লেক্স কিছু ছিল না। তোমার জাস্ট এই জায়গায় যেটা কনসিডারেশন করতে হবে, এই ম্যাথগুলো করার ক্ষেত্রে, সাইকোমেট্রিক চার্টের ম্যাথগুলো ইউজ করার ক্ষেত্রে, ভ্যাপার যে ওয়াটারটা সেটা তুমি বাদ দিয়ে দাও। তুমি শুধু ড্রায়ারের কনসিডারেশন করবা।
ঠিক আছে? ইনলেট আউটলেটে ড্রাই এয়ার এবং ইনলেট এবং আউটলেটে লিকুইড ওয়াটার, আই রিপিট লিকুইড ওয়াটার একটা কনসিডার করবো, তাহলেই মিলে যাবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।